আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার পুঁইশাকের বিচি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এখানে আমার পুঁইশাকের বিচি আছে, আমি ভালো করে কেটে নিয়েছি, একটার সাথে আলু দিয়েছি তার সাথে। এখন আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম, তার সাথে মসুরির ডাল নিয়ে নিলাম। এখন কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো কেটে নিলাম। আমি একটা কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। তার সাথে আমি ১ চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে ভাজাভাজি করে এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে ১ টেবিল চামচ হলুদের গুঁড়া দিব, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। তার সাথে দিব ১ টেবিল চামচ জিরের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি পুঁইশাকের বিচিগুলো দিয়ে দিব। দিয়ে আমি মসুরির ডাল দিয়ে দিব। মসুরির ডাল দিয়ে এখন আমি টমেটোগুলোও দিয়ে দিব। টমেটোগুলোও দিয়ে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি ঢেকে দিব ৫ মিনিটের জন্য। এই পুঁইশাকের বিচিটা কিন্তু এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপুরা আপনারা কিন্তু আমাকে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না। প্লিজ একটা দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। এখানে আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন আমি ৫ মিনিটের জন্য আবার ঢেকে দিব। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখি আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু নামিয়ে ফেললাম। খেতে কিন্তু সেই স্বাদ। আল্লাহ হাফেজ।